বন্ধুরা, আরেকটিবার আপনাদেরকে স্বাগতম। আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম এবং আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো তা হলো দেশি মুরগির। তো আসুন আমরা দেখি দেশি মুরগি রাঁধতে আমরা কি কি ব্যবহার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা দেশি মুরগির মাংস নিয়েছি। এটা 1 কেজির থেকে একটু কম হবে, প্রায় 850 বা 900 গ্রাম হবে। এবং এই রান্নার জন্য আমরা যে মশলাগুলো ব্যবহার করছি, এখানে দেখুন আমরা নিয়েছি পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজ বাটা আছে, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, এটা আমরা ভেজে গুঁড়ো করেছি। এবং এখানে কয়েকটি এলাচ আছে, দারুচিনি, তেজপাতা এবং গোলমরিচ কয়েকটি। তো আসুন আমরা এগুলো নিয়ে রান্না শুরু করি। প্রথমে আমরা অবশ্যই মুরগির মাংসটা আমরা একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন, মাংসগুলো ভাজার জন্য আমি কিছু হলুদ, লবণ এবং সামান্য পরিমাণ আদা এবং রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটা প্রায় 10-15 মিনিট রাখার পরে আমি এটা এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাংসগুলো ভাজার জন্য দেখুন আমি তেল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমরা এই তেলের মধ্যে মাংসগুলো ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন, ভাজা হয়ে গেছে, প্রায় কিছুটা লাল লাল পুরো পোড়া লাগছে। তো এর বেশি আমরা ভাজবো না, নাহলে কিন্তু এগুলো আরো শক্ত হয়ে যাবে। আমি যে তেলে মাংসগুলো ভেজেছিলাম সেই একই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো নেড়ে ছেড়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। এখন আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মরিচ বাটা, জিরে গুঁড়ো, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ এবং সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আমরা অ্যাড করে নেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, সামান্য পানি দিয়ে আমরা এটাকে ঢেকে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে রাখলাম। বন্ধুরা, প্রায় 4 মিনিট হয়ে গেছে। বা দেখুন, মশলাগুলোর উপরে দেখুন তেল উঠে এসেছে, তার মানে আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এখানে মাংসগুলো অ্যাড করে দেব। তো বন্ধুরা, কষানোর জন্য আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। আমরা আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। বন্ধুরা, মিডিয়াম জাল দিয়ে আমি মাংসগুলো 5 মিনিটের জন্য চুলার উপরে রেখেছিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং মাংস থেকে যে পানিগুলো বের হয়েছিল তা প্রায় শুকিয়ে গেছে। তো আমরা এখানে আরো অল্প অল্প করে পানি অ্যাড করে আমরা এটা কষাতে থাকবো। তো এভাবে মাঝে মাঝে ঘুটাতে থাকবেন যেন নিচে না লেগে যায়। তো এইভাবে আরো 3-4 মিনিট আপনারা রাঁধতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি আরো 4 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে জল অ্যাড করে নেব। আমার এটা কিন্তু গরম জল। বন্ধুরা, আমি পানি দিয়ে দিয়েছি ফাইনাল রান্নার জন্য। আমি এটা আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখি। বন্ধুরা দেখুন, আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত তেলগুলো উপরে উঠে এসেছে। তো এটা আমরা আর বেশিক্ষণ রাঁধবো না, তো আমরা এটাকে এখন নামিয়ে নেব। এবং এখান থেকে যে অভিজ্ঞতাটা হচ্ছে, এটার গন্ধ কিন্তু অসাধারণ। একবারে গ্রামীণ যেভাবে রান্নাটা হয় ঠিক সেই ধরনের গন্ধ ছড়িয়েছে। এবং এটা আশা করি আপনারা একা কেউ খেতে পারবেন না, কারণ এটা লুকিয়ে খাওয়ার মতো রেসিপি নয়। এটা আসলে অনেক দূর গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা দেখুন, একটি অসাধারণ রেসিপি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কি সুন্দর হয়েছে, একবারে জিহ্বায় জল আসার মতো। এবং এটা কিন্তু খেতেও একবারে অসাধারণ। তো আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখতে ভুলবেন না। এবং যদি আপনাদের ইচ্ছা হয় তবে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ বন্ধুরা, আরেকটি বার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।